আপনারা নিজেরা যদি এত বাজে একটা বন্ধু গ্রুপ চুজ করে রাখেন, তাহলে আপনার ছেলে মেয়েদের আপনারা কি করে বলবেন বলুন তো? কখনো যদি দেখলেন আপনাদের ছেলেমেয়েরা কোনো খারাপ সঙ্গে পড়েছে, বা আপনাদের ছেলেমেয়েরা কোনো বাজে বন্ধু মানে একটা গ্রুপ তৈরি হয়েছে, সেখানে আপনারা আপনাদের ছেলে মেয়েকে কখনো বলতে পারবেন, শাসন করতে পারবেন? আমার তো মনে হচ্ছে না। আমি কার কথা বলছি তোমরা বুঝতে পারছো না? তো তার আগে বন্ধুরা চলো, আমি তো কোনোদিন ইন্ট্রো দিতে দিই না, মানে ভুলে যাই। আমি একদম সরাসরি আমার যেটা বক্তব্যের মধ্যে ঢুকি। তো আজকে চলো আমি তোমাদেরকে ইন্ট্রো দিই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাদের কথাই বলছি যারা মালকিনের চেয়ারপারসন, তাদের কথা বলছি। তার মধ্যে একজনকে নিয়ে আজকে কথা বলবো। আর টুকটাক করে যদি ওই পালের গোদা যেটা আছে, তো দেশি পালের গোদা আছে, সেটাকে যদি ঢুকে যায় তো সেটা ঢুকে যাবে, সেটা হচ্ছে এমনিতেই ঢুকে যাবে। মানে তাকে নিয়ে না বলতে গেলেও যদি ঢুকে যায়, সে এমনিতেই ঢুকে যাবে। আজকে আমি বিদেশি যে আছে তাকে নিয়েই আমি কথা বলছি, কেননা না জেনে না বুঝে সে এইরকম ভুলটা কি করে করে, এইরকম ভুলটা সে কি করে করে। আসলে এদের হচ্ছে, আমি ভেবে পাই না যে এরা কেন কেন এইরকম করছে, কেন ইউটিউব জগতে আছে, কি কারণে আছে। এইসব করে কি পরিচিতি পাওয়া যায়, ফেস ভ্যালু বাড়ানো যায়? মানে এই যে একটা গ্রুপ তৈরি করে তার পিছনে যে এত রকম ষড়যন্ত্র, এত রকম আলোচনা, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দর্শক প্রত্যেককে নিয়ে এই রকম ধরনের নিন্দা চর্চা চলতো, আজকে কিন্তু পুরো পরিষ্কার। মানে এক গোটা দুনিয়া একজনকে বলতে গিয়ে এরা কিন্তু পার পেয়ে যাচ্ছে, কিন্তু আমি এদেরকে পার পেতে দেব না। আমি যখনই ভিডিও করব, আমি কিন্তু এদেরকে বিষয়টা নিয়ে আমি বলবো। তো যেটা উঠে আসছে যে এরা সমানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে গালাগালি দিয়েছে, তাদের নামে উল্টোপাল্টা কথা বলেছে, আরো কিছু। আমি কিন্তু এগুলো প্রত্যেকটা বিশ্বাস করি। আমি যে এই কথাগুলো যে উঠে আসছে, এই কথাগুলোকে যে আমি অবিশ্বাস করি তা না, আমি প্রত্যেকটা কথা বিশ্বাস করি। এবং উল্টো দিক থেকে যে আরেকজনের ব্যাপারেও যে কথা উঠে আসছে সেটাও আমি বিশ্বাস করি, কেননা সেই সব বিশ্বাস না করার কোনো কারণ নেই, সমস্তটা উঠে এসেছে। কিন্তু মাঝখান থেকে এই যে যারা মেন কালপ্রিট, তারা যে পার পেয়ে যাচ্ছে, তো এই পারটা মাঝে মধ্যে তো তাদেরকে বুঝিয়ে দিতে আসতে হবে যে কতটা নোংরা, কতটা জঘন্য এরা, যে এরা তলে তলে এইরকম ষড়যন্ত্র, এইরকম নিন্দা চর্চা, এই ধরনের এমন কিছু করে রেখেছে। আজকে পুরো পরিষ্কার। মানুষকে চেনা যায় কি করে? মানুষকে চেনা যায় সে সঙ্গ দেখে, তার বন্ধু মহল দেখে মানুষকে চেনা যায়। আমরা জন্মসূত্রে কিন্তু আমরা মানে আমাদের পরিবার পাই, আমরা আমাদের আত্মীয় স্বজন পাই, আমরা আমাদের ভাই বোন পাই, কিন্তু আমরা যেটা চুজ করতে পারি সেটা হচ্ছে বন্ধু চুজ করতে পারি। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের হাতে যে আমরা বন্ধু চুজ করতে পারি। এবার আমরা কোন বন্ধু আমরা নিজেদের জন্য চুজ করব, কোনটা করব না, সেটা সম্পূর্ণ আমাদের উপরে। বন্ধু চুজ করার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আমাদের উপরে। আর সেখান থেকে কিন্তু মানুষ চেনা যায় যে তুমি কোন সঙ্গে পড়েছো, কোন বন্ধুর সঙ্গে মিশছো, কার সঙ্গে কি ধরনের কি হচ্ছে, এটা সম্পূর্ণ তোমাদের মানে নিজের উপরে। তো এদেরকে দেখলে বোঝা যায় যে এদের মেন্টালিটি, এদের মানে মস্তিষ্ক, এদের কথা বলা ধরন দেখে বোঝা যাচ্ছে এরা কি ধরনের। কেননা এইটা মানে প্রত্যেকেরই তো যথেষ্ট বয়স, প্রত্যেকে মানে একটা এজে তারা এসে গেছে, তাদের নতুন করে কিন্তু কিছু শেখার নেই। তারা পুরো সম্পূর্ণ শিখে তারপরে এখানে তারা এসেছে। এখানে এসছে মানে এই কন্ট্রোভার্সি জগতে কন্ট্রোভার্সি দেখতে এসছে, এবং তারা ভেতরে ভেতরে এই যে পিএনপিসি, এইটাকে বলে পিএনপিসি। কন্ট্রোভার্সিতে যেটা করছে সেটাকে পিএনপিসি বলে না, এইটাকে বলে পিএনপিসি। ভেতরে ভেতরে গ্রুপ তৈরি করে সামনে এসে যেগুলো বলতে পারছে না, সেইগুলো দলবদ্ধ ভাবে নিজেরা খিল্লি করে মজা নিয়ে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে এইরকম এমনকি নোংরা নোংরা গালাগালি দিয়েও তাদেরকে নানান কথা বলছে। এবং কোনো কন্ট্রোভার্সির সম্বন্ধে তারা খুব বাজে বাজে কথা বলছে, যে তাদের কি মানে কি বলবো, একদম সমাজে যদি সেই কথা বেরিয়ে যায়, একদম তাদের মানে কি বলবো, লজ্জাজনক কথাবার্তাও তারা বলছে, নিজেরা বানিয়ে বলছে। এখানে যে কথাটা, এই যে বিদেশি যে সেই যেই কথাটা বলেছে, মানে মিথ্যে কথা পুরোপুরি এখন নিজেই স্বীকার করলো, সে একটা মিথ্যে কথা বলেছে। তো এই বিদেশির সঙ্গে কিন্তু আমি অনেকটা মিল পাচ্ছি, জুয়ারি বুড়িয়ার মিল পাচ্ছি। জুয়ারি বুড়িয়া তার ভিডিওতে যে আমাকে মিথ্যে কথা, আমার নামে মিথ্যে কথা বলেছিল, তো সেটা আমার ভিডিওতে তোমরা দেখে নিয়েছো। তো জুয়ারি বুড়িয়াও কতটা মিথ্যেবাদী। তার মানে এরা কিন্তু প্রত্যেকে সমান। এই গ্যাংয়ের সঙ্গে মানে মালকিনের গ্যাংয়ের সঙ্গে যারা 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 মানে যোগ আছে, যাদের যাদের যোগ আছে, সুতো গাথা আছে, মানে সুতোতে
পুঁথি গাথা আছে, তো তারা কিন্তু প্রত্যেকে মিথ্যেবাদী। এদের কাছে নিত্য নতুন গল্প সাজানো হয় এবং সেই গল্প নিয়ে তারা কিন্তু এসে তারা পরিবেশন করে। যারা যারা বাইরে আছে তারা সেই রকম ভাবে পরিবেশন করছে, যেমনি জুয়ারি বুড়িয়া, আর যারা ভেতরে থাকে তারা এইভাবে তারা নিজেদের আত্মতুষ্টি মানে মিথ্যে গল্প বানিয়ে তারা আত্মতুষ্টি করে। এই যে বিদেশি, যে এনাকে আমি আপনিই বলছি, কেননা সত্যি কথা বলতে এনাকে আপনি বলার কারণ এটাই যে সে অনেকটা শিক্ষিত, সে এমফিল করেছে। তো একটা দিক থেকে এনাকে না আমার সেই রকম কোনো খারাপ লাগতো না, একটা দিক থেকে সেই রকম আমার কোনো খারাপ লাগতো না, কেননা এর যে মানে একটা গড়ন, একটা যে কি বলবো কথা বলার ধরন বা একটা দেখলেই যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা দেখলে আমার এনাকে অতটাও খারাপ লাগতো না, যতটা নাকি শিং ভাঙা যে গরু বাছুর কি যাই হোক তাকে দেখলে আমার যতটা মানে কি বলবো এই চুকলিবাজি মনে হয়েছে, একে দেখলে কিন্তু এনাকে দেখলে আমার ততটাও চুকলিবাজি কিন্তু মনে হয়নি। কিন্তু আজকে যে জিনিসটা বেরোলো এবং তার মুখ থেকে বেরোলো, সে কিন্তু স্বীকার করলো যে সেও কতটা মিথ্যে বলেছে একজনের নামে। সে জানে না, পুরোটা জানে না। সে বললো ঠিক আছে সবকিছুই নাম ঠাম সব মিলে গেল, নামও মিলে গেল, সন্তান আদিও মিলে গেল। আমি এখানে বলছি না, কেননা আমার এই ভিডিওর মাধ্যমে মানে কি বলবো, সত্যি কথা বলতে যে এরকম ধরনের জিনিসটা বেরিয়েছে, আমি চাই না এই ধরনের জিনিস আর কেউ শুনুক, আমি চাই না। কেননা এইটা যে বেরিয়েছে এটা কিন্তু মানুষ ভুলবে না, মানুষের মনে কিন্তু এটা থেকে যাবে। একটা মিথ্যে রটনা এখানে ছড়ালে সেই রটনা কিন্তু ভুলে যায় না মানুষ। যখনই তার বিরুদ্ধে আবার কোনো ভিডিও করবে কেউ বা তার উপরে যখন আবার কারো রাগ হবে, তখন কিন্তু সবাই জানে, এখন কিন্তু সবাই জানে যে এটা মিথ্যে, কিন্তু তখন সবাই তাকে এইটা নিয়েই বলবে, এইটা নিয়েই খোঁচা দেবে, এইটা নিয়েই তখন তারা বলবে, শুনেও সেটা নিয়ে বলবে। এই হচ্ছে এখানকার ইউটিউবের অবস্থা। তো যেই জিনিসটা বললো, নাম মিললো, তার সন্তান মিললো, তার হচ্ছে কি মিললো না, তার হাজবেন্ডের নাম মিললো না, তার টাইটেল মিললো না, তো এতটা আবার তার ইউটিউব চ্যানেলও আছে এবং রান্নার চ্যানেলও আছে, এতটা যখন মিললো তাহলে তার পুরোটা মিলিয়ে দেখা উচিত ছিল যে এই কি সত্যি এই যে ব্যক্তির নামে আমি বলছি, এত বড় একটা মিথ্যা অ্যালিগেশন আমি দিচ্ছি, তার হাজবেন্ডের নামে বলছি, তার পুরো মানে তাদেরকে তাদের নামে পুরো বলছি যে তাহলে সেটা কি পুরোটাই সত্যি? আমি এত বড় একটা কথা আমি গ্রুপের মধ্যে আমি বলে দিলাম, সেটা নিয়ে আমরা মজা করলাম, আমরা ঠাট্টা তামাশা করলাম, তাহলে সেটা আমার বিচার করা দরকার ছিল। আমি দুম করে কি করে বলতে পারি? একটা কি বলবো মানে শিক্ষিত মানুষ যে এমফিল করেছে, তার শিক্ষা নিয়ে এত বড়াই, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে তার এত বড়াই, তার এই আছে, তার ওই আছে, তার সেই আছে, তার বাবা অমুক, তার মা অমুক, তার ভাই অমুক, তার মুখে মানায়। আজকেও সে যে কতটা টিএনপিসি টাইপের মহিলা, আজকেও কিন্তু সে প্রমাণ করে দিয়ে গেল এবং এর থেকে প্রমাণিত হলো। কেননা আজকেও তার স্কুল সম্বন্ধে এবং স্কুলের যে স্টাফ বা স্কুলে যারা যুক্ত আছে তাদের সম্বন্ধে মানে তার যে সহকর্মীদের সম্বন্ধে যেই সব কথাগুলো বলে গেল, এটাও কিন্তু এক রকমের টিএনপিসি বা নিন্দা করা বলা চলে। কেননা এই ভিডিওটা কিন্তু তার চ্যানেল থেকে আসেনি, অন্য একটা কোনো চ্যানেল থেকে এসেছে। তার চ্যানেলটা হয়তো তার স্কুলের কেউ বা তার আশেপাশের কেউ, তার যে কর্মজগৎ সেখানকার কেউ হয়তো জানে, সেখান থেকে যদি সে এই ভিডিওটা দিত, তাহলে হয়তো তার স্কুল যে সহকর্মীরা তারা হয়তো সেটা জানতে পারতো, হয়তো বলছি, তাহলে হয়তো তার সেটা প্রবলেম হতো। সেই কারণে সে ওই স্কুল সম্বন্ধে যে নিন্দা চর্চা করেছে সেই ভিডিও সে তার নিজের চ্যানেলে দেয়নি, সে এখানে দিয়েছে। না হলে তার নিজের চ্যানেলে দিলেও কিন্তু এটা শেয়ার করতে পারতো। তার যারা কি বলবো বড় যে মালকিনরা আছে, সেই মালকিনরা কিন্তু শেয়ার করতে পারতো। তো সে যে নিন্দাটা, যেখান থেকে তার ইনকাম হয়, বলছি না রুজি রোজগার, তার হাজবেন্ড যথেষ্ট সেই রকম কিছু, তার জন্যই তারা বিদেশে যেতে পেরেছে এবং এত বছর ধরে বিদেশে আছে। রুজি রোজগার এটা বলবো না, কেউ কেউ তো বলে যে আমাদের রুজি রোজগার মানে ব্রেড এন্ড বাটার এখান থেকে, কিন্তু আমি কিন্তু সেই কথা বলবো না যে এর রুজি রোজগার ওই স্কুল থেকে, সেটা আমি বলবো না। তো সে কিন্তু দেয়নি, কেননা সেটা যদি কারো কান পর্যন্ত যায় তবে কিন্তু তার প্রবলেম হতে পারে, সেই কারণে দেয়নি। তো আরো যে মিথ্যে কথা বললো যে একটা বাচ্চাকে সে কি করেছিল, সে জাস্ট একটু ছুঁয়েছিল, সে কিন্তু সেই রকম মারেনি। 11 বছর বাচ্চাটাকে বেঞ্চে লাফাচ্ছিল, সেখানে নামিয়ে কোলে করে কোলে করে নামাতে পারবে না বলে সে জাস্ট একটা বই দিয়ে এরকম ছুঁয়েছিল। তো সেটা নিয়ে তার বিরুদ্ধে অনেক কিছু হয়েছিল এবং তাকে ক্ষমা চাইতে হয়েছিল। তা আমি এটাই বলবো যে তাহলে তো তার টিচার হওয়ার কোনো যোগ্যতাই নেই, যে একটা 11 বছর মেয়েকে সে কোলে করে কেন নামাবে?
সে কোলে করে কেন নামাবে? তার তো বলার ধরন, বাচ্চাদের সঙ্গে কিভাবে ট্রিট করতে হয় তা তো বলার ধরন, বললে বাচ্চারা সেটা শুনবে, তারপরেই সেই বাচ্চা নেমে যাবে। সেখানে একটা 11 বছরের বাচ্চা, তাকে কোলে করে কেন নামাতে হবে? বিদেশে কেন, আমাদের এখানেও একটা 11 বছরের বাচ্চা যদি বেঞ্চে উঠে লাফালাফি করে, যদিও সেরকম করবে না, যদিও করে তখন কিন্তু টিচার সেই বাচ্চাকে কোলে করে নামাবে না, টিচারের মানে কথাতে বা টিচারের চাহনিতেই সেই বাচ্চা কিন্তু বেঞ্চ থেকে নেমে যাবে। কিন্তু এখানেও বলা হলো সেই বাচ্চাকে আমি কি করে নামাবো, মানে তার প্রত্যেকটা কথা যে সে মিথ্যে কথা এবং বানিয়ে বানিয়ে বলছে, প্রত্যেকটাই কিন্তু বোঝা যাচ্ছে। সেখানে আবার বলা হলো সেই বাচ্চার মানে মা মানে পেরেন্টস নাকি তার কাছে সরি চেয়েছে। যদি সেই বাচ্চার পেরেন্টস তার কাছে সরি চায়, তাহলে এই সামান্য ঘটনাটা স্কুল কর্তৃপক্ষের কাছে জানাবেই বা কেন? তারা তো স্কুল কর্তৃপক্ষের কাছে জানাবে না। এবং তখন তার এতটাই অপমানিত মানে অপমানে লেগেছিল, তার এতটা অপমানিত বোধ হয়েছিল যে সে মানে ভিডিও কলে তার যে গ্রুপের বোনদের তখন সে সেটা জানিয়েছিল। যদি ব্যাপারটা এতটাই মানে একটা বড় ব্যাপার না হতো, তখন সে ওরকম করে কাঁদতেও না, আর সে সেই জিনিসটা জানাতেও না। নিশ্চয়ই ব্যাপারটা সেই রকম পর্যায়ে গেছিল যেই কারণে সে এইসব ব্যাপারটা জানিয়েছিল। তো এদের মানে গ্রুপের মধ্যে মানে হাজবেন্ড নিজের হাজবেন্ডদেরকে ছাড়েনি, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের পরিবারকেও ছাড়েনি, তাদের হাজবেন্ডদেরকেও ছাড়েনি, কাউকে ছাড়েনি, এরা কাউকে ছাড়েনি। আমি ভাবি এরা কি সত্যিই সুখী? এরা কি সত্যিই সুখী? একদমই এরা সুখী নয়, এরা অতৃপ্ত আত্মা। তো আপনি মানে একজনের নামে, আপনার ওখানে ফ্ল্যাট আছে বলেই আপনি তার নামে পুরো তথ্যটা না জেনে তার নামে আপনি এইরকম গ্রুপের মধ্যে গল্প বলতে আরম্ভ করে দিলেন। এটা কোন ধরনের বলুন তো? আপনার পরিচয় আপনি দিলেন, আপনি কোন ধরনের পরিচয়টা দিলেন? আমার কিন্তু মানে আমি ভালোভাবে বুঝতে পারছি আপনি কোন ধরনের পরিচয় দিয়েছেন। আপনি যেই ধরনের পরিচয় দেন না কেন, আপনি যে একটা সুস্থ মস্তিষ্কের বা আপনি একজন খুব শিক্ষিত খুব রুচিশীলা মানুষ, আমার তো মনে হয় না। আপনি একদমই তাই নন। আর আপনি যদি সত্যিই রুচিশীলা মানুষ হতেন, তাহলে আপনি কিন্তু এই যাদের সঙ্গে এখন বোন পাতিয়েছেন, মানে যাকে বোন পাতিয়েছেন তাকে আপনি বোন পাতাতেন না। আপনার সঙ্গে মানায় বলুন তো? হয়তো আপনি সত্যি এরকম ছিলেন না, একটু হয়তো ছিল, পুরোপুরি না থাকলে আপনি এদের সঙ্গে মিশতে পারতেন না। তো আপনাকে মানায় যেখানে ওই যে এত কাণ্ড করে রেখে গেছে আপনার বোন, যার আপনি সঙ্গ ছাড়বেন না, আপনার বোন, আপনি লাইভে বলে গেছেন যা করার করো, এই বোনের সঙ্গ ছাড়বো না। আপনাকে মানায় আপনাকে, আপনি যে মানে ওখানে যে ঢুকেছেন, না মানে আপনি তাকে আপনার মতন করতে পারেননি, কিন্তু আপনাকে আপনার বোন তার মতন করে নিয়েছে। বুঝতে পারছেন এই যে আপনাকে নিয়ে এতগুলো কথা হচ্ছে, এত আলোচনা হচ্ছে, আপনি যে কি করে রেখেছেন? হয়তো আপনি ভাষা খারাপ দেননি, আমি জানি না আপনি ভাষা খারাপ দিয়েছেন কি দেননি, কেননা ওই গালাগালির ভিডিও যে সবগুলো বেরোচ্ছে আমি শুনিনি, মানে একদমই শুনিনি তা না, কিছু কিছু শুনেছি, কিন্তু আপনারটা এখনো আমার চোখে পড়েনি। তাহলে মানে এটা তো বুঝতে পারছেন যে কোন পচা আলু সঙ্গে আপনি মিশেছেন এবং আপনাকে আপনি কোথায় নিয়ে এসেছেন। এই যে আপনি এমফিল করেছেন, এমফিল করে আপনার এটাই আপনার দেখাচ্ছিল, এটাই আপনার দেখাচ্ছিল। মানে সত্যি কথা বলতে কি, এই যে মানে আপনার জন্য আমার খারাপ লাগছে না, আপনার জন্য আমার খারাপ লাগছে না, আমার খারাপ লাগছে কিসের জন্য বলুন তো? আপনার যে পরিবারের মানুষজন, আপনার হাজবেন্ড, আপনার ছেলে মেয়ে, তাদের জন্য আপনার খারাপ লাগছে। আপনার জন্য তাদেরকেও মানে দুটো কথা শুনতে হচ্ছে, কেননা যখন আপনাকে নিয়ে বলতে আসবে কেউ, তখন কিন্তু এরাও জড়িত হয়ে যাবে। কেন করছেন আমি বুঝতে পারছি, এই জগৎটা একদম বাজে একটা জায়গা, এখানে জড়িয়ে পড়লে এখান থেকে বেরোনো সম্ভব না। হয়তো আপনি চাইছেন এখান থেকে বেরোতে, এখন আপনি পারছেন না, আপনি পারছেন না, কিন্তু আপনি মানে আমি আপনাকে অনুরোধ করব, আমি আপনাকে অনুরোধ করব এর মধ্যে থাকবেন না। আপনার একদম কি বলবো, মানে আপনার মুখস্থ খুলেই গেছে, আপনাকে নিয়ে এতটা চর্চা হচ্ছে আর আপনি পারবেন না। আপনার মুখটা দেখে মনে হচ্ছে এইসব নিতে আপনি পারবেন না, আপনি পারবেন না। এর মধ্যে থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসুন। আপনি বিদেশে আছেন, আপনার ইউটিউব করার শখ, দরকার হয় আপনি আর একটা নতুন চ্যানেল খুলুন, নতুন ভাবে আপনি শুরু করুন, সেটা কাউকে বলবেন না। আর অনেক ভালো ভালো চ্যানেল আছে, কেন এই নোংরা চ্যানেল যেখানে তারা নিজের কেচ্ছা, নিজের পরকিয়া এইসব দেখিয়ে তারা বড় হয়েছে, টাকা ইনকাম করেছে, না আছে তাদের শিক্ষা দীক্ষা, না আছে তাদের কিছু, মুখের ভাষা অত্যন্ত খারাপ, তার ঠোঁটগুলো দেখলেই, এখন তো বেরিয়েছে সে বিড়ি খায়, সে স্মোক করে, কিন্তু ওর ঠোঁট দেখলেই কিন্তু বুঝতে পারতাম যে ও পুরো দমে ও স্মোক করে, ও ঠোঁট দেখলেই বোঝা যাবে। এবং একটা লাইভ হয়েছিল অনেক আগে, এই যে এর বাচ্চাটা তার দিদিমার কাছে ছিল, তখন দিদিমার লাইভ করছিল, বাচ্চাটা কিন্তু বলে দিয়েছিল মা কি এইরকম কিছু একটা
করছে সেটা কিন্তু বাচ্চাটা বলে দিয়েছিল। ওর ঠোঁট দেখলে, ওর মুখ দেখলে বোঝা যায় যে ও কতটা নিম্নমানের একটা মহিলা। সেটা এখানে আমি উল্লেখ করছি না। ওকে আমি কি মনে করি, কতটা নোংরা দেখেই, ওর ফেসটা দেখলেই মনে হয় ও কতটা নোংরা একটা মহিলা। ওকে কিন্তু কোনো ভদ্র সভ্য বলে মনে হয় না। না শুধু শিক্ষার দিক থেকে না, বা ও যে আগে গরিব ছিল তার জন্য না, অনেক গরিব মানুষ আছে, অনেক গরিব মেয়ে আছে, খুব কষ্ট করে সংসার করে এবং তারা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। আপনি একবারও আপনার মানে আপনাকে তো, আপনি তো তাকে পারেননি আপনার সমান করে মানে করতে, কিন্তু সে দেখুন আপনাকে তার সমান করে দিল। তার সে যে কোথায় কত নিচে সেখানে আপনাকে টেনে নামিয়ে দিল। মানে আপনার বোনের কথা বলছি, আপনার যে বোন যাকে আপনি ছাড়বেন না, মানে মালকিন, মালকিন তার কথা বলছি, সে কিন্তু আপনাকে টেনে নিচে নামিয়ে দিয়েছে অলরেডি। আপনাদের একদম ধাজিয়া উড়িয়ে দিয়েছে, ধাজিয়া উড়িয়ে দিয়েছে। আরেকজনের কথা কি বলবো, যে দেশীয় দিদি, তার কথা কি বলবো, তার কথা আর কিচ্ছু বলার নেই, তার কথা কিচ্ছু বলার নেই। সে হচ্ছে ওই কোন কালে ঘি খেয়েছিল, মানে চাকরি করতো, সেই গন্ধ এখনো নিজেও শুকছে আর অন্যদেরকেও শুকিয়ে বেড়াচ্ছে, যে সে এককালে ঘি খেয়েছিল, বোতল বোতল ঘি খেয়েছিল, এখনো সে সেই চাকরির ঘি গন্ধ আর ভুলতে পারেনি। আর তার জন্য সে আজকে ডিপ্রেশনে ডিপ্রেশনে এইরকম হয়ে গেছে। তো এই থেকে বেরোবার জন্য বহুত রাস্তা আছে, বহুত রাস্তা আছে। এই নোংরার মধ্যে না থেকে, নোংরা না গেটে, পেছন থেকে কলকাঠি না নাড়িয়ে অনেক কিছু কিন্তু করা আছে যাতে ভালো থাকা যায়, মন ভালো রাখা যায়। কিছু ক্রিয়েটিভিটি কিছু করুক জীবনে, কিছু ক্রিয়েটিভ কিছু করুক, সেটা কিন্তু অনেকটাই ভালো হবে। এখন কি বলে, মেকআপ, মেকআপ শিখুক, নিজের উপরে ট্রাই করুক, নিজের সেজে গুজে থাকুক, মেকআপ করুক, অনেক কিছু কিন্তু আছে। হাতের কাজ শিখলে মন ভালো থাকে। কিন্তু আপনাদের মধ্যে তো সেই রকম প্রোডাক্টিভ কোনো কিছু নেই, শুধু হচ্ছে পিএনপিসি করবেন আর এর সঙ্গে যোগাযোগ, ওর সঙ্গে যোগাযোগ, তার সঙ্গে যোগাযোগ, তার পেছনে কি করে কাটিয়ে দিতে হয়, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কি করে গালি দিতে হয়, তারপরে আবার যখন সেগুলো বেরিয়ে আসবে সেগুলো অস্বীকার করবেন, না না এটা আমরা বলিনি, এটা বানানো, বা এটা অমুক করা তমুক করা, মানে এডিট করা, এই সবগুলো আপনারা বলবেন। কিন্তু এই সবগুলোকে বোঝাতে পারবেন? হয়তো আপনাদের যে ভয়েস গুলো এখন বেরোচ্ছে সেইগুলো নিয়ে কেউ এখন কিছু বলছে না, কিন্তু ভবিষ্যতে যে কেউ কিছু বলবে না এটা কিন্তু একদমই না, এটা একদমই না। আমি আজকের ডেটটা আপনারা লিখে রেখে দিন। আপনাদের নিয়ে যেই সব ভয়েস নিয়ে যেগুলো বেরোচ্ছে, খুব বেশি দিন সময় নেই, এইগুলো নিয়ে আবার ভিডিও হবে এবং তখন আপনারা দেখবেন, তখন আপনারা দেখবেন। তো এখনো আপনাকে বলবো, আপনি প্রচন্ড ভুল করেছেন। কি আর ঢাকবেন? আপনি যেই রাত্রেবেলা ভিডিওটা করলেন সেখানে আপনি সেই কথা বলতে পারলেন না, তারপরে যেই দেখলেন না তো প্রমাণ তো আছে, আমি এইসব কথা বলে রেখেছি, তখন আপনি দেখলেন প্রমাণটা বেরিয়ে আসলে তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তাহলে আমি ইনিয়ে বিনিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করে দিই এবং সেই ভিডিওটা সকালে আসলো আর আমরা দেখলাম আপনার কর্মকাণ্ড। মানে কি ঢাকবেন আপনারা বলুন তো, কি শাক দিয়ে মাছ ঢাকবেন আপনারা, আর কতটা ঢাকবেন? সত্যিই কি শাক দিয়ে মাছ ঢাকা যায়? সত্যিই ঢাকা যায়? ঢাকা যায় না, বেরিয়ে পড়বেই। শাক দিয়ে মাছ ঢাকতে গেলে তার গন্ধ বেরিয়ে পড়বেই। তো সত্যি আপনারা এতটা নিম্নমানের, আমি মানে ভাবতে পারি না, আমি ভাবতে পারি না এতটা নিম্ন রুচির। বন্ধু পাল্টান, আগে বন্ধু পাল্টান। আপনারা গ্রুপে এটা আলোচনা করেছেন, বাবা মা কিভাবে কি সেটা নিয়ে আলোচনা। সত্যি কথা আমরা সবাই সব জানি, কিন্তু বাবা মার জায়গা আলাদা, সেটা নিয়ে তো আমরা কখনো কল্পনাও করতে পারি না। সেটা নিয়ে আপনারা আলোচনা করেছেন, কি ধরনের রুচি। আর আপনি কি বলছেন আপনার ভাইয়ের বউ জুতো চুরি করেছে, সেটা আপনি বলেছেন, এখন আপনি বলছেন আবার সেটা সে করে ফেলেছে। তাহলে যদি করেই ফেলে সেটা তাহলে গ্রুপে কেন বলেছিলেন, গ্রুপে কেন আলোচনা করেছিলেন? তখনও তো সেটা সে ভুল করে ফেলেছে বা একটা করে ফেলেছে, সেটা নিয়ে আলোচনা করছেন। আর এখন যখন সবাই জেনে ফেলেছে তখন আপনি সেটা ঢাকতে এসছেন। আর সত্যি আপনার ভাইয়ের বউয়েরই বা কি রুচি? কে বলুন তো জুতো চুরি করে কীর্তনে গিয়ে, তাও আবার কীর্তনে গিয়ে জুতো চুরি করে? সত্যি কি অবস্থা না আপনাদের, মানে সত্যি আপনাদের এতটা, আপনারা শিক্ষিত পরিবার, আপনারা সবাই এতটা উচ্চ পদে সবাই আছেন, তারপরেও এই রকম। হ্যাঁ, আর আপনার ভাইয়ের বউয়ের নামে যা সব বলে রেখেছে সে তো মানে মারাত্মক ব্যাপার। সেগুলো আর নাই বললাম, কেননা শুনতেও ঘেন্না লাগে, মুখে আনতেও ঘেন্না লাগে। এমন কিছু আপনারা ছড়িয়ে রেখেছেন। আপনারা না একজন আরেকজনের থেকে উপরে, কে কাকে মানে মানে আলাদা করবে, কে কাকে কোন আসন মানে দেব, এটাই আমি ভেবে পাচ্ছি না। তবে সব থেকে বড় আসনটা যে পাবে সে হচ্ছে মালকিন। মালকিন এখানে লিখেছে যে
বাসি খাবারে কাজ হচ্ছে না, টাটকা খাবার আমি দিচ্ছি। মানে মালকিন এখানে পুরো বুঝিয়েছে, এখানে সে টাটকা খাবার দিচ্ছে আর সবাই সেটা হামলে করে খাচ্ছে। মানে মালকিন এখানে সবাইকে তার জায়গাটা দেখিয়ে দিয়েছে, মালকিন সবাইকে সবাইকে কিন্তু বলছি তাদের জায়গাটা দেখিয়ে দিয়েছে। এবং মানে মালকিন কমেন্টের মাধ্যমে সে বুঝিয়ে দিয়েছে যে সবাইকে সে টাটকা খাবারটা দিচ্ছে। নাও টাটকা খাবারটা খাও তোমরা সবাই, বাসি খাবার কেউ খেও না। আচ্ছা, আপনি আরেকটা কথা বলছেন, মানে এখানে যে বিদেশি যে আছে, বিদেশি বিদেশি চেয়ারপারসনকে বলছি, আরেকটা কথা বলেছেন যে এখানে যে ক্রিয়েটারের ব্যাপারে বলেছেন আপনি কেন ফ্ল্যাট ছেড়েছে, আমি ইচ্ছা করে নামটা বলছি না, কেননা আমি চাই না যে নতুন কেউ যদি এই ভিডিওটা দেখে তার ব্যাপারে যে মিথ্যা যেই মানে জঘন্যতম কথা বলেছে সেটা আর 5টা লোক শুনুক, তার জন্য আমি ইচ্ছা করে নাম নিচ্ছি না। কেননা আমি এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা আমি দেখেছি তো, যে এখানে যে জিনিসটা মিথ্যা আকারে ছড়ানো হয় সেটা সবাই জানে মিথ্যা, কিন্তু তারপরেও সেটা নিয়ে যখন কেউ তাকে খোঁচা দেবে বা তাকে আঘাত করবে বারবার, তখন সেই মিথ্যাটাকে তারা মিথ্যা জেনেও সেটা দিয়ে আঘাত করবে। সেই কারণে কি বলেছেন, কাকে বলেছেন, আমি সেই কথাগুলো এখানে বলছি না। তো সেখানে আপনি বলেছেন যে তার যে সন্তান, আনফরচুনেটলি তারও একটি ছেলে একটি মেয়ে, এবং এক ছেলেটি ছোট, মেয়েটি বাইরে পড়াশোনা করে। তার ছেলে মেয়ে, কার ব্যাপারে আপনি বললেন তার ছেলে মেয়ে, আনফরচুনেটলি আপনি কি করে সেখানে, আপনি জানলেন কি করে সেটা ফরচুনেটলি না আনফরচুনেটলি তার সন্তান? কোনো মা বাবার কাছে তার সন্তান আনফরচুনেটলি হতে পারে, আপনার কাছে হয়তো আপনার সন্তান এরকম হবে, বা আপনি আপনার বাবা মার কাছে আনফরচুনেটলি হবে, কিন্তু অন্য সবার কাছে, অন্য সবার সন্তান যে আনফরচুনেটলি হবে এটা কিন্তু একদমই না। আপনি বিদেশে থেকে, ওই মেক্সিকোতে থেকে কি ভেবে নিয়েছেন বলুন তো নিজেকে? কি ভেবে নিয়েছেন? কোন পণ্ডিত আপনি ভেবে নিয়েছেন? হ্যাঁ, যদিও আপনি নিজেকে নিজে অনেক পণ্ডিত বলছেন, কিন্তু মেক্সিকোটা কি সেটা আমরা সবাই জানি। মেক্সিকো আসলে কি 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 দেশ, কেমন দেশ, সেটা আমরা সবাই জানি। আরেকটা জিনিস, আপনারা যারা বিদেশে থাকেন তারা আমাদের দেশের মানুষের ব্রেড বাটার নিয়ে এত আপনাদের চিন্তা কিসের একটু বলবেন? এত আপনাদের চিন্তা কিসের? এই মাতব্বর, 2 মাতব্বর ছিল, তার মধ্যে এক মাতব্বর হচ্ছে বিদেশে থাকতো, সেই মাতব্বরেরও আবার মানে আমাদের ব্রেড বাটার নিয়ে তার বড্ড চিন্তা ছিল, বড্ড চিন্তা। তা সে যে এই নিজের ব্রেড বাটার খুঁজতে গেছে, এখনো তার আমি দেখা পাইনি, এত বছর হয়ে গেল এখনো তার দেখা পাইনি। সে আবার বলেছিল ইউটিউবে চ্যানেল খুলতে গেলে মোটা অঙ্কের টাকা দিয়ে জানি চ্যানেলটা খুলতে হয়, এইরকম নাকি সে মেল ফেল করবে ইউটিউব কর্তৃপক্ষের কাছে, সে জানাবে কোথায়, সে কি মানে এখনো কি মেল করছে, মানে মেল টাইপ করছে এখনো নাকি, মানে তার কোনো কানেকশন নেই, তার মেল যে পাঠাবে তার কোনো কানেকশন নেই, জানি না ভাই। সেই যে গেছে, তার মধ্যে মাঝখানে তো কুম্ভ মেলা হলো, সেই কুম্ভ মেলায় হারিয়ে ঠারিয়ে গেল নাকি তাও আমি জানি না। মানে আপনাদের আমাদের দেশের মানুষের ব্রেড বাটার নিয়ে এত কিসের চিন্তা বলুন তো? আচ্ছা, সে না হয় এখানে তার ব্রেড বাটারের জন্য সে ইউটিউব করছে, হ্যাঁ অনেকেই করে, অনেকেই করে। তা আপনি এখানে কি কি করতে এসেছেন বলুন তো? আপনার এখানে কিসের কি কি খিদাটা মেটাতে এসেছেন বলুন তো? ওনা হয় ব্রেড বাটারের জন্য এসে ওর পেটের খিদা মেটাতে, আপনি কি খিদাটা মেটাতে এখানে এসেছেন এটা একটু ক্লিয়ার করে বলবেন। মানে আপনাদের বিষয়বস্তু হলো, গ্রুপের বিষয়বস্তু হলো কার হাজবেন্ড কি, কার মেয়ে কি, কার ছেলে কি, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি হলো, কেন সে ফ্ল্যাট ছাড়লো, কার সঙ্গে কার কি হলো, এই সমস্তই আপনাদের মানে বিষয়বস্তু। আর তার মধ্যে হচ্ছে 99.9% না, এদের জন্য 99.9% না, এদের জন্য 100% মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। আর তার মধ্যে কিছু জুয়ারি বুড়িয়ার মতন মিথ্যাবাদী মহিলাকে আপনাদের ওখানে ঢুকিয়ে আপনারা স্ক্রিপ্ট লিখে সেইটা আপনারা পরিবেশন করেন। লজ্জা করে না আপনাদের? লজ্জা, ঘৃণা, ভয় আপনাদের কিচ্ছু নেই? এত পড়াশোনা করার মানেটা কি হলো বলুন তো? কোনো মানে নেই, কোনো মানে নেই। আপনি মুখ উঁচিয়ে বারবার বলতে আসবেন না আপনি এতটা শিক্ষিত, মানে যখন বলেন তখন আপনার লজ্জা করে না? এই যে আমি যে ভিডিওটা করছি, আমি তো আমাকে দেখতে পাচ্ছি, আপনিও যখন ভিডিওটা করেন আপনিও আপনাকে দেখতে পান। তা আপনি যে এই যে এত আপনার জ্ঞান, এত আপনার পড়াশোনা, আপনি এমফিল করেছেন, হাসি পায় জানেন তো? আপনার মুখে বারে বারে ওই এমফিল কথাটা শুনে আমার হাসি পায়। কেন বলুন তো? যারা এমফিল করবে তারা এইরকমটা করতে পারে, তাদের হাতে এইরকম সময় আছে, তারা বন্ধু চুজ করবে, তার আবার ওই অতি জঘন্য মানে যে নষ্টামো করে, যার চরিত্রের মানে চচ্চড়ি তার হাজবেন্ডই রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিয়েছিল, এত মানে এত নোংরা একটা পরিবারের সঙ্গে মানে মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে? হয় কখনো হয়? কিন্তু আপনি করছেন বা আপনারা করছেন। বাবা, আপনারা মানে ধন্য ধন্য আপনারা। মানে আমি তো বলবো যে এইরকম যে নছলা পানা করছেন, আসল যদি কোথাও যোগাযোগ করা হয় আর আপনাকে যদি এই পর্যন্ত টেনে নিয়ে আসা হয়, তখন কি হবে বলুন তো? কি হবে? এই যে মিথ্যা কথাগুলো বলে বেড়াচ্ছেন, তো সেইগুলো যদি করা হয় তখন কি হবে?
ওই বিদেশে বসে আপনি পার পেয়ে যাবেন? টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে যে এমফিল, তাকে আমি বলবো, বিদেশি যে এমফিল, তাকে আমি বলবো বেরিয়ে আসুন এর মধ্যে থেকে, বেরিয়ে আসুন। দরকার হয় একটা শর্ট ভিডিও করে সবার কাছে ক্ষমা চেয়ে এর যে হাত হাত থেকে, কেননা আপনার জন্য জানি না, আপনাকে দেখে আমার একটু হলেও অন্যরকম মনে হয়েছিল, তো সেই দিক থেকে আমি বলছি, মানে এই যে যে চক্রতে আপনি পড়েছেন, আপনি পারবেন না, এর মধ্যে পারবেন না। আপনি যে সঙ্গে গেছেন, আপনি পারবেন না। বেরিয়ে আসুন ওর থেকে, একটা সরি বলে বেরিয়ে আসুন। আপনি আর এই ইউটিউবের মধ্যেই থাকবেন না, কারোর সঙ্গে যোগাযোগ রাখবেন না, ব্লক করে দিন এদেরকে। নিজের মতন করে বাঁচুন, নিজে একটা ভালো জায়গায় আছেন, সেখানে সেখানে থাকুন, সেখানকার পরিবেশ নিয়ে থাকুন। আপনি দরকার হয় ফেসবুকে চ্যানেল পেজ বানান, সেখানে ছোট ছোট ভিডিও দিন। আপনি যে চাকরি করেন সেই সব নিয়ে দিন। আপনার যদি কোনো মস্তিষ্কে কোনো যদি গন্ডগোল থাকে, হতেই পারে, আমাদের প্রত্যেকেরই এরকম হতেই পারে যে আমাদের কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আমাদের থাকতেই পারে। এটা কিন্তু কোনো একটা রোগ না, এই মনের রোগটা কিন্তু কোনো রোগ না। এটাও মানে ওই জ্বর সর্দি কাশির মতনই একটা রোগ। আপনি সেখানে দেখান, আপনি সেখান থেকে বেরিয়ে আসুন, এবং এই যে নোংরামোর থেকে বেরিয়ে এসে একটা নতুন জীবন আপনি উপভোগ করুন। কিন্তু এর মধ্যে থেকে বেরোন, এর মধ্যে থেকে বেরোন। আর দেশি দিদি তো হচ্ছে গন কেস, ওকে কেউ বার করতে পারবে না, আমি বললেও বার করতে পারবে না, ও হচ্ছে গন কেস, গন কেস একদম। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।